أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم। আমি মোহাম্মদ লিয়াকত আলী কোরআনের তর্জমা করে থাকি, এমনভাবে তর্জমা করি যাতে আপনারা সহজে বুঝতে পারেন এবং ভিডিও দেখার পর নিজেরাও কোরআনের তর্জমা করার বিষয়গুলো বুঝতে পারেন। আজকে আমি সূরা হামিম সাজাদার 31 নম্বর আয়াত থেকে তর্জমা করব। ভিডিও ভালো লাগে সাবস্ক্রাইব করবেন, পরিচিত যারা আছে তাদেরকেও সাজেস্ট করবেন। এই যে 31 নম্বর আয়াত, নাহনু মানে আমরা, এটা হলো প্লুরাল, সিঙ্গুলার হলো আনা, আনা মানে আমি আর নাহনু মানে আমরা। আল্লাহ তাআলা সবসময় প্লুরাল হিসেবে ব্যবহার করছে নিজেকে, নাহনু মানে আমরা। আউলিয়া ও কুম, কুম মানে তোমাদের, আর আউলিয়া মানে বন্ধু। অলিয়া আউলিয়া বলি না, আউলিয়া ও কুম, কুম মানে তোমাদের বন্ধু। তাহলে আমরা তোমাদের বন্ধু, মানে আমি তোমাদের বন্ধু। ফিল ফিল হায়াতি দুনিয়া, দুনিয়ার জীবনে। ওয়া ফি মানে মধ্যে, আলোটা একটু সমস্যা, একটু ফিল দুনিয়া ওয়াফিল আখিরা, এবং আখিরাতের মধ্যে। তাহলে আমি তোমাদের বন্ধু দুনিয়াতে এবং আখিরাতের মধ্যে। ওয়ালাকুম তোমাদের জন্য, ফিহা তার মধ্যে, ওয়ালাকুম তোমাদের জন্য, ফিহা তার মধ্যে, মানে দুনিয়া এবং আখিরাতের মধ্যে, এটা প্লুরাল। ফিহা তার মধ্যে, মা যা কিছু, তাস্তাহি কামনা করে, আনফুসুকুম তোমাদের অন্তর, এটা হইলো এটা কর্তাটা। এখানে তাস্তাহি হয়েছে কেন, ইয়াস্তাহি হইতো যদি এটা স্ত্রীবাচক শব্দ, এই জন্য ইয়ার জায়গা তা হয়েছে। ইয়া মানে সে, এই সেটা রিপ্লেস হয়েছে পরে আনফুসাকুম তোমাদের অন্তর, আর যেহেতু স্ত্রীবাচক ইয়া না হয়ে তা হয়েছে। মা যাকে তো তাস্তাহি আনফুসাকুম, আপনারা বুঝতে পারছেন। ইয়াস্তাহি মানে সে কামনা করে, সে বলতে এই কর্তাটা হইল আনফুসাকুম তোমাদের অন্তর। এই সেটাকে অন্য যে কোনো বার দ্বারা রিপ্লেস হয়, যেমন সে যায়, সে বলতে তখন প্রশ্ন আসে কে, এই জন্য শের বদলে আবার পরবর্তীতে একটা ফাইল আসতে পারে। তো ফিহা তার মধ্যে, মা যা কিছু তাস্তাহি সে কামনা করে, হ্যাঁ তা মানে সে, পরে এটা রিপ্লেস হয়েছে আনফুসাকুম তোমাদের অন্তর। আর এখানে ইয়ার জায়গা তা হয়েছে স্ত্রীবাচক শব্দ হইলে ইয়াটা তা হয়। ওয়ালাকুম তোমাদের জন্য, ফিহা তার মধ্যে, মা যা কিছু তাদ্দাউনা তোমরা, দা থেকে আসছে, তোমরা যা কিছু ডাকো বা চাও সবই পাবা। নুজুলান মানে হলো যে আত্মীয়তা, নুজুলান মানে আত্মীয়তা। মিন গফুরুর রাহিম, মিন হইতে, গফুরুর রাহিম যিনি ক্ষমাশীল এবং যিনি রহিম তার পক্ষ থেকে। অমানকে এখানে ব্যক্তিকে বুঝাইছে, অমানকে আকসানু কওলান কথার দিক থেকে সবচেয়ে উত্তম, এখানে ব্যক্তিকে বুঝাইছে। অমান মানে কে, আকসানু মানে সবচেয়ে উত্তম, কওলান কথার দিক থেকে, মিন হইতে মান ওই ব্যক্তি থেকে। বা সে ডেকেছে ইলাল্লাহি আল্লাহর দিকে, ইলা মানে দিকে, আল্লাহি আল্লাহর দিকে। ওয়া আমিলা সে আমলকারী, সালিহান আমিলা, ওয়া আমিলা, ওয়া আমিলা আমলকারী, সালিহান সৎ আমলের। ফা ওয়া এবং কলা সে বলেছে, ইন্নানি নিশ্চয়ই আমি, ইন্না নিশ্চয়ই, ইন্নানি নিশ্চয়ই আমি, মিনাল মুসলিমিন মুসলিমদের অন্তর্ভুক্ত। হ্যাঁ মিনাল মানে অন্তর্ভুক্ত, মিনাল মুসলিমিন মিন হইতে হয়, কিন্তু এখানে মিনাল মুসলিমিন মানে মুসলিমদের অন্তর্ভুক্ত। তাহলে ওই ব্যক্তি থেকে আল্লাহ বলছে ওয়ামানকে আকসানু কওলান কথার দিক থেকে, আকসানু মানে সবচেয়ে ভালো, কওলান কথার দিক থেকে। তাহলে কে কথার দিক থেকে এত ভালো, মিন হইতে মান যে, বা সে ডেকেছে ইলাল্লাহি আল্লাহর দিকে, ও আমিলা সে আমলকারী, সালিহান সৎ আমল। ও কলা সে বলেছে, ইন্নানি নিশ্চয়ই আমি, মিনাল মুসলিমিন মুসলিমদের অন্তর্ভুক্ত। অলায়না তাস্তাউই সমান নয়, শব্দ হল ইস্তাওয়া, ইস্তাওয়া, ইস্তাওয়া ছিল। অলায়না তাস্তাউই সমান নয়, আল হাসানাতু যেটা কল্যাণ, অলায়না সাইয়াতু অকল্যাণ বা পাপ।
তাহলে ওয়া এবং লা মানে না, নেগেটিভ। তাস্তাউই মানে সমান নয়। আল হাসানাতু যেটা কল্যাণ, এটা সমান নয়। ওয়ালা না সাইয়াতি, সাইয়াতি পাপ। এখানে আল্লাহ বলছে পাপ এবং ভালো কাজ সমান নয়, উত্তম কাজ। যখন ইদফা প্রতিরোধ করো, আল্লাহ বলছে ইদফা প্রতিরোধ করো, শব্দ হলো দাফা, এখান থেকে হচ্ছে ইদফা প্রতিরোধ করো। এটা আদেশ সূচক শব্দ বি দ্বারা, আল্লাতি যা, হিয়া এটা আকসানু উত্তম, যেটা সবচেয়ে ভালো, এটা দিয়া প্রতিরোধ করো। ফা অতএব, ইজা যখন, ফা অতএব, ইজা তখন, ইজা মানে যখন হয় তখন হয়, এখানে তখন, ফাইজা তখন, আল্লাতি যা, বাইনাকা তোমার মাঝে, ওয়া বাইনাহু তার মাঝে, আদুওয়াতুন শত্রুতা, তোমার এবং তাদের মাঝে যে শত্রুতা, কান্নাহু যেন তা, ওয়ালিউন হামিম যেন এটা অন্তরঙ্গ বন্ধু। তাইলে আমি এটা আরেকটু ব্যাখ্যা করি। ওয়ালানা ইয়াস্তাউই সমান নয়, আল হাসানাতু কল্যাণ, ওয়ালানা সাইয়াতু অকল্যাণ। ইদফা প্রতিরোধ কর, বি দ্বারা, আল্লাজি যা, হিয়া আকসানু যেটা ভালো, ওইটা দিয়ে প্রতিরোধ কর। ফাইজা তখন, আল্লাজি যা, বাইনাকা ওয়া বাইনাহু আদওয়ান তোমার মাঝে এবং তাদের মাঝে যে শত্রুতা, তখন এটা কান্নাহু যেন তা, ওয়ালিউন হামিম যেন অন্তরঙ্গ বন্ধু। তাইলে আল্লাহ বলছে যে মানে ভালো কাজ দিয়া মন্দকে প্রতিরোধ করতে বলছে, এবং এর ফলে হলো কারো মাঝে যদি তোমার মাঝে এবং তাদের মাঝে শত্রুতা থাকে, এটা যেন অন্তরঙ্গ বন্ধু হয়ে যাবে এরকম। আবার এটা পড়ি, অলানা তাস্তাউই সমান নয়, আল হাসানাতু কল্যাণ, অলানা সাইয়াতু এবং মন্দ এবং কল্যাণ সমান নয়। ইদফা প্রতিরোধ করো, বি দিয়া, আল্লাজি যা, হিয়া এটা আকসানু, তাহলে প্রতিরোধ করো, ইদফা প্রতিরোধ করো, বি দ্বারা, আল্লাজি যা, হিয়া আকসানু যেটা ভালো, এটা দিয়ে প্রতিরোধ করো। তাহলে ভালো কাজ দিয়ে প্রতিরোধ করতে বলছে। ফাইজা তখন, আল্লাজি যা, বাইনাকা তোমার মাঝে, ওয়াবাইনাহু তার মাঝে, আদু ওয়াতুন শত্রুতা, তখন তার মাঝে এবং তোমার মাঝে শত্রুতা, কান্নাহু যেন তা, ওয়ালিউন হামিম যেন এটা অন্তরঙ্গ বন্ধু, মানে তখন শত্রু বন্ধুতে পরিণত হবে। অমা মানে না, ইউলাক্ক হা সে এটা পাই, অমা মানে না, ইউলাক্ক হা সে পাই, অমা মানে না, ইউলাক্ক সে পাই, ইয়া মানে সে, হা মানে ওইটা। ইল্লা ব্যতীত আল্লাযিনা সবারু যারা ধৈর্য ধরেছে, তারা ছাড়া এটা পায় না, মানে কেবল ধৈর্যশীলরা এটা পায়। অমা মানে না, ইউলাক্ক মানে প্রাপ্ত হওয়া কোনো কিছু, লিক মানে হলো নর্মালি, লিক মানে মোলাকাত শব্দের অর্থ হলো যে মানে মিলিত হওয়া, আর অমা মানে না ইউলাক্ক কোনো কিছু প্রাপ্ত হওয়া, অমা মানে না ইউলাক্ক হা সে এটা পায় না, ইল্লা ব্যতীত মানে এটা কেবলই পায় আল্লাজি যারা, সবারও যারা ধৈর্যশীল। অমানা ইউলাক্ক হা এটা পায় না, ইল্লা ব্যতীত জু হাজিন মানে যারা সৌভাগ্যশালী, আজিম মানে বড় রকমের সৌভাগ্য, তাইলে যারা কেবল বড় রকমের সৌভাগ্যশালী তারা এটা পায়। অমা মানে না, ইউলাক্ক হা সে এটা পায়, না সে এটা পায়, ইল্লা ব্যতীত, তাহলে না সে এটা পায় ব্যতীত, সে কেবল এটা পায়, এটা দুইটা নেগেটিভ আছে। অমা মানে না,
ইউলাক্কোহা সে এটা পায় না, ইল্লা ব্যতীত, সে এটা পায় না ব্যতীত মানে তারা কেবলই পায়। জু অধিকারী, হাজিন আজিম, যারা মহা সৌভাগ্যশালীর অধিকারী। জু মানে অধিকারী, হাজিন মানে সৌভাগ্য, আর আজিম মানে বড় রকমের সৌভাগ্য যাদের আছে তারা এটা পায়। ধন্যবাদ।